পরিকল্পনা আগামী বিশ্বযুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য বার্মায় যে অবস্থান গ্রহণ করতে চায় তার সাথে বাংলাদেশকে জড়িত করতে চায়। আর এই বাংলাদেশকে জড়িত করার জন্য মানবিক করিডোর স্থাপনের নামে বাংলাদেশ মায়ানমার আর ভারতকে কেন্দ্র করে মানবিক করিডোর স্থাপনে প্রস্তাব দিয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই প্রস্তাব দেওয়ার সাথে সাথে ভারত বাংলাদেশের মধ্যে সেনাবাহিনী মোতায়েন করেছে। শুধু সেনাবাহিনী মোতায়েন করেনি, বাড়ির সমরাস্ত্র মোতায়েন করেছে, এমনকি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধের কোনো কারণ নেই। ভারতের সাথে বাংলাদেশে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যুদ্ধের কোনো পরিস্থিতি নেই, কিন্তু আজকে ভারত বাংলাদেশেও যুদ্ধ পরিস্থিতি বিরাজমান। ডক্টর ইউনূস মার্কিন সাম্রাজ্যবাদের বিশ্বস্ত দালাল। এই বিশ্বস্ত দালাল আপনার একের পরে মার্কিন প্রশাসননীতি গ্রহণ করে বাংলাদেশকে একটি যুদ্ধের আপনার দাবানলে পরিণত করছে। আমাদের অপরিষ্কার বক্তব্য হচ্ছে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের কোনো বিরোধ নেই, মায়ানমারের জনগণের সাথে বাংলাদেশের জনগণের কোনো বিরোধ নেই। তাই এই যে মানবিক করিডোরের নামে আজকে গাছ স্থাপনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার বিরুদ্ধে মার্কিন সাম্রাজ্যবাদের এই পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত জনগণকে সাম্রাজ্যবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলছিলাম বাংলাদেশে শ্রমিকদের যেমন অধিকার নেই, তেমনিভাবে সমগ্র জনগণের উপর আরেকটি যুদ্ধের বিপদ নেমে আসছে। এমনিতেই বিশ্বযুদ্ধের প্রস্তুতি চলছে, একদিকে চীন রাশিয়া, অন্যদিকে মার্কিনের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইতিপূর্বে দুটি বিশ্বযুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই দুটি বিশ্বযুদ্ধের কেন্দ্র ছিল ইউরোপ, আর বলা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের কেন্দ্র হবে, সেন্টার হবে এশিয়া। আর তাই এশিয়া সকল সাম্রাজ্যবাদ ভৌগোলিক গুরুত্বপূর্ণ জায়গাগুলি দখল করার জন্য তারা সামরিক ঘাঁটি স্থাপনের জন্য উঠে পড়ে লেগেছে। এর বিরুদ্ধে সমগ্র জনগণকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। বাংলাদেশের শ্রমিক শ্রেণীকেও এই ন্যায় প্রসার অঙ্গীকার থেকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যথায় শ্রমিক, কৃষক, জনগণ কোন মানুষের এই যুদ্ধের সভা থেকে রেহাই পাবে না। ইতিমধ্যে এই যুদ্ধের আছর লাগতে শুরু করেছে যুদ্ধের আছর। ইতিমধ্যে দুই দেশে উত্তেজনা চলছে, বাণিজ্য উত্তেজনা চলছে, বাণিজ্য উত্তেজনার পরে শুরু হবে যুদ্ধ উত্তেজনা। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমি আবারও বলছি, এই যুদ্ধে ভারতের জনগণের কোনো স্বার্থ নেই, বাংলাদেশের জনগণেরও স্বার্থ নেই। ভারতের সাম্রাজ্যবাদের দালাল মোদী সরকার, বাংলাদেশের সাম্রাজ্যবাদের দালাল ইউনূস সরকার। এই দালাল সরকারগুলি আগামীতে সাম্রাজ্যবাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য উঠে পড়ে লেগেছে। তাই উচিত হবে ভারত এবং বাংলাদেশের জনগণের একটি সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের মধ্য দিয়ে এই যে যুদ্ধ পরিকল্পনা, এই যুদ্ধ পরিকল্পনা উঠে দিতে হবে। অন্যথায় শ্রমিকের অধিকার বলেন, কৃষকের অধিকার বলেন, জনগণের অধিকার বলেন, কোন অধিকারের বাস্তবায়িত থাকবে না। তাই আসুন, বাংলাদেশের যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলছে, একদিকে জাতীয় পরিস্থিতিতে দ্রব্যমূল্য হুড় করে বাড়ছে, আইন শৃঙ্খলা দিন দিন অবনতি হচ্ছে, আর সংস্কারের জন্য এই সরকার দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার জন্য মার্কিন সাম্রাজ্যবাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য একের পর এক ভারতবাদী স্লোগান সামনে নিয়ে আসছে। আমরা বলছি সরকারকে এই বাংলাদেশের মাটিতে মার্কিনের কোন পরিকল্পনা বাস্তবায়ন করতে দেশের জনগণ দেবে না। জনগণ ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের মধ্য দিয়ে মার্কিনের যে কোনো ষড়যন্ত্র চক্রান্তকে ব্যর্থ করে দিবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিন এই যুদ্ধ চক্রান্ত ব্যর্থ করে এই বাংলাদেশের মাটি থেকে সাম্রাজ্যবাদী শাসন উচ্ছেদ করে, সামন্তবাদী শাসন উচ্ছেদ করে, আমরা তাদেরকে শাসন উচ্ছেদ করে একটি শ্রমিক কৃষক মেহনতি মানুষের সরকার, রাষ্ট্র, সংবিধান প্রতিষ্ঠা করি। তাহলে এই দেশে শ্রমিক শ্রেণী
সহ জনগণের মুক্তি আসবে। তাই এবারে মেয়াদ বছর অঙ্গীকার হোক, সাম্রাজ্যবাদ বিরোধী একটি গণতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র সরকার সংবিধান প্রতিষ্ঠা সহায়তা অগ্রসর করতে হবে। কোন সাম্রাজ্যবাদের দালালকে সহযোগিতা নয়, সাম্রাজ্যবাদের দালালদেরকে উচ্ছেদের মধ্য দিয়ে সেই লড়াই করতে হবে। তাই আসুন এই লড়াই আমরা প্রতিষ্ঠিত হই, ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধভাবে এই লড়াইকে অগ্রসর করি এবং সাম্রাজ্যবাদের কবর রচনা করি। এটাই হোক আজকে ন্যায় দিবসের প্রতিবাদ্য। জয় হোক মেহনতি মানুষের, এই বলে আমি আমার বক্তব্য